দর্শক, খুবই একটি গোলকধাঁধা। সেটা হচ্ছে যে বিদেশ থেকে যদি আপনি রেমিটেন্স আনেন তাহলে সেটা ট্যাক্স ফ্রি। খুব ভালো। এটা বিগত সময় আওয়ামী লীগ সরকারের সময় এই আইনটি করা হয়েছিল এবং তখন বলা হচ্ছিল যে যারা পাচার করেছে টাকা, তাদের এই টাকাটা হোয়াইট মানি হিসেবে বাংলাদেশে যাতে প্রবেশ করে এবং পুরো টাকাটা যাতে হোয়াইট হয় তার একটা বন্দোবস্ত। অর্থাৎ প্রচুর টাকা চলে গেছে। এখন হাসিনা সরকারের সময় থেকেই টাকা পয়সার সংকট, অর্থ নেই। তখন একটা নিয়ম করা হলো যে যদি কেউ তার উপার্জিত, বিদেশে উপার্জিত অর্থ দেশে আনে তাহলে কোনো রকম তাকে ট্যাক্স দিতে হবে না এবং তাকে কোনো প্রশ্নও করা হবে না। তো তখন সবাই আলোচনা করলো যে কেন এই বিধান। তখন বলা হলো যে এটা হচ্ছে ওই টাকা পাচার যারা করেছে আওয়ামী লীগের লোকজনই বা তাদের ক্ষমতার আশেপাশে যারা, তারাই এই টাকা পাচার করেছে এবং তাদের টাকাটা হোয়াইট মানি হিসেবে যাতে প্রবেশ করতে পারে তার একটা বন্দোবস্ত করা হলো। তাহলে এক ঢিলে দুই পাখি, টাকাটাও হোয়াইট হয়ে গেল, প্লাস হচ্ছে ওই টাকাটা দেশে এসে দেশে টাকাটা থাকলো এবং বিনিয়োগ হলো। এই দুই সুবিধার জন্য এটি করা হয়েছিল। এখন এই কথাটা বললাম এই কারণে যে এনবিআর এর রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলছেন যে রেমিটেন্সের নামে 730 কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন। তার মানে 730 কোটি টাকা সে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে এটা তো ট্যাক্স ফ্রি, ট্যাক্স মানে দেয়া লাগবে না যেহেতু আইন আছে তাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে 730 কোটি টাকা এটা হিউজ মানি। বিদেশে কি এমন ব্যবসা আছে তার? এটা যদি অনুসন্ধান করা হয় তাহলে তো এই 730 কোটি টাকা তার পক্ষে নিয়ে আসা সম্ভব কিনা, এটা অনেক প্রশ্নের উত্তর দেবে। ধরেন এখন আমি বিদেশে থাকি, ওই টাকা পাচারকারীরা আমাকে টাকাটা পাঠালো, তারপর আমি মানে সেটাকে হোয়াইট করার জন্য নিয়ে গেলাম, হলো এটা? বিদেশে তার কি ব্যবসা আছে, বাণিজ্য আছে, এটা খোঁজ খবর করা, সেই সংক্রান্ত কাগজপত্র তো তাকে সাবমিট করতে হবে। তা নাহলে এই মানে পাচার টাকা যে সাদা হয়ে ঢুকছে না এটা আমি কিভাবে বুঝবো? মানে কালো টাকা তো কালো টাকাই। আবার দেখলাম যেখানে উনি তার নাম বলেননি, তার নাম বলতে সমস্যাটা কোথায়? আব্দুর রহমান খান তিনি বললেন বটে সোমবার বিকেল বেলায় গণমাধ্যমের সঙ্গে কথাবার্তা বলেন বা তাদের মত বিনিময় সভায়, সেখানে তিনি এই নামটা উল্লেখ করছেন। তিনি বলছেন যে আমরা আইন করলাম যে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে টাকা উপার্জন করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসবে, আমরা বললাম তাদের এই টাকাটা ট্যাক্স ফ্রি হবে বাংলাদেশে। খুব ভালো, অনেক বেশি টাকা যাতে আসে, এটা প্রবাসী কর্মীদের উৎসাহিত করবে এবং তারা যাতে করে বিদেশে রোজগারটা বাংলাদেশে ফর্মাল চ্যানেলে পাঠায়, আমাদের রিজার্ভে কন্ট্রিবিউট করবে। কিন্তু এই সুযোগের অপব্যবহার হচ্ছে জানি তিনি বলছেন। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, এমন ট্যাক্স পেয়ার পাওয়া গেল যিনি 730 কোটি টাকা নিয়ে আসলেন এবং তিনি বললেন এটা ওনার ওয়েজ আর্নার এবং এটা ট্যাক্স ফ্রি। তো এটাও কি তদন্ত করার যায় না? আর তাকে যদি সন্দেহভাজন হয় তাহলে তার নামটা বলতে অসুবিধা কোথায়, অথবা তার বিরুদ্ধে তদন্ত করতে অসুবিধা কোথায়, নাকি তদন্ত করা হচ্ছে? বিষয়টা একটা গোলকধাঁধা। আমি শুরুতেই বললাম যে একটা গোলকধাঁধা, যে এই পরিমাণ টাকাটা বোঝাই যায় যে এটা অস্বাভাবিক, সুতরাং তাকে প্রশ্ন করা যাবে না, এটা নিয়ে তদন্ত করা যাবে না, এটা তো ঠিক না। আর যে সুবিধাটা যাদের জন্য দেয়া হয়েছে এটা তো সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না, তো সুতরাং এটা তদন্ত করাই যায়। তো সুতরাং কেন এনবিআর এর চেয়ারম্যান এই রহস্যটা রেখে দিলেন এটা বুঝতে পারলাম না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।